আহারে বাহার কিচেনে আপনাদের স্বাগত। সামনেই মকর সংক্রান্তি, আর এই মকর সংক্রান্তিতে পিঠে হবে না তা কি হয়? তাই আজ আপনাদের সামনে নিয়ে এসেছি দুটো পিঠের রেসিপি, যা আপনারা খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। আর সেই সঙ্গে থাকছে রেসিপি দুটি পারফেক্ট হওয়ার জন্য কিছু টিপস। প্রথমে বানাবো রসবড়া। রসবড়া তৈরি করার জন্য আমি 250 গ্রাম বিউলির ডাল নিয়েছি। ডালটাকে খুব ভালো করে ধুয়ে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ডালের পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ বেকিং পাউডার। তারপর সেটা ভালো করে মিশিয়ে নেব। এবার ডাল বাটার মিশ্রণটাকে ফেটানোর জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব। এবার হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডালটাকে ফেটিয়ে নেব। ডালটা ফেটানো পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নেব। তার মধ্যে ডাল বাটার মিশ্রণ কিছুটা দিয়ে দেখব সেটা জলের উপরে ভেসে ওঠে কিনা। জলের উপর যদি ভেসে ওঠে তাহলে বোঝা যাবে যে ফেটানোটা আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখুন জলের উপর ডাল বাটাটা কি সুন্দর ভেসে উঠেছে। এবার একটা কড়াইতে সাদা তেল গরম করে নেব ডালের বড়াগুলি ভেজে নেওয়ার জন্য। ডাল পাতাটা এইভাবে অল্প অল্প করে দিয়ে ছোট ছোট বড়া ভেজে নিতে হবে। এইভাবে ছোট ছোট গোল গোল করে বড়া ভেজে নেব। এক পিঠ লাল হয়ে গেলে উল্টে পাল্টে অন্য দিকটাও ভেজে নিতে হবে। বড়া ভাজাগুলো সব হয়ে গেলে একটা জায়গায় তুলে রাখতে হবে। এবার রসবড়ার রস বানানোর জন্য একটা পাত্রে খানিকটা জল গরম করে নিয়ে তার মধ্যে দিতে হবে নলেন গুড়। এখানে আমি 500 নলেন গুড় দিয়েছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়েছি 4টে এলাচকে ফাটিয়ে। গুড়টা ভালো করে জাল করে নেওয়ার পর গুড়ের রসটাকে ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব। ভালো করে গুড়ের রসটা জাল দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর একটু রসটা ঠান্ডা হলে তার মধ্যে একে একে বড়াগুলো দিয়ে দেব। এখানে মনে রাখবেন খুব গরম রসের মধ্যে কিন্তু ডালের বড়াগুলো দেওয়া যাবে না, তাহলে ডালের বড়াগুলো খুব নরম হয়ে যাবে এবং ভেঙে যাবে। হালকা গরম রসের মধ্যে বড়াগুলো এইভাবে দিয়ে একটু চামচের সাহায্যে চেপে চেপে নেব। ব্যাস একদম রেডি আমাদের রসবড়া। নলেন গুড়ের এই রসবড়া খেতে খুবই ভালো লাগে। এবার আমরা বানাবো দুধ পুলি। পারফেক্ট নরম দুধ পুলি কীভাবে বানাবেন তা আজ আমি এই ভিডিওতে শেয়ার করব। প্রথমে একটা কড়াইতে 500 ml জল গরম করে নেব। জলটা গরম হলে তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 500 গ্রাম চালের গুঁড়ো। এখানে আমি সেদ্ধ চালের রেডিমেড গুঁড়োই ব্যবহার করছি। আপনারা চাইলে সেদ্ধ চাল ভিজিয়ে তা জল ছাড়িয়ে বাড়িতে পেস্ট করেও নিতে পারেন, তবে আতপ চালের গুঁড়োটা ব্যবহার করবেন না, তাহলে দুধ পুলি পিঠে শক্ত হয়ে যাবে। এইভাবে চামচ দিয়ে গরম জলের মধ্যে চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে তারপরে একটু ঠান্ডা হলে একটা পিঠের খোলটা তৈরি করব। এভাবে হাত দিয়ে গোল করে নিয়ে তারপর মাঝখানটা চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো করে গড়ে নেব। মাঝখানটা এরকম খোল করে নিতে হবে। এর মধ্যে নারকেলের ছাইটা দিতে হবে, দিয়ে এইভাবে চেপে নিয়ে দুপাশে দুটো মুখ চেপে চেপে বন্ধ করে দিতে হবে।
এবার হালকা হাতে আস্তে আস্তে করে দুধ খুব ঘন করে ফোটানো যাবে না, কারণ যখন দুধটা ঠান্ডা হয়ে যাবে এটা অনেকটা বসে ঘন হয়ে যাবে। দুধ পুলি পিঠের পুলিগুলো একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে, আর দুধটা ঠিক এইরকম পাতলা করে জাল দিতে হবে। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কি সুন্দর ঘন হয়ে গিয়েছে। আপনারা চাইলে দুধের মধ্যে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন, কিন্তু গুড় দিয়ে বানালে ফ্লেভারটা যেমন দারুণ হয়, রঙটাও তেমন সুন্দর হয়। আর পুলি পিঠে এইভাবে বানালে কিন্তু খুব নরমও হয়। আপনারা অবশ্যই রেসিপি দুটি ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টে সেটা জানাবেন।